জানি তুমি খুব সুন্দর, তোমার মতো অনেক মেয়ে আছে, কিন্তু তুমি সত্যি আলাদা। মা বাবা আমার বিয়ে ঠিক করেছে। তো ভালো কথা। এত কিছু আমি জানি না। এতে একটা ছেলের ফটো আছে, আপনারা তো জ্যোতিষী, এর সাথে আমার বিয়েটা কাটিয়ে দিন। যা দেখছি বিবাহে বাধা, ভালো পাত্রের সন্ধান হচ্ছে না। কোনো কিছুর প্রয়োজন নেই, আমি তো আছি, আমাকে পছন্দ। আধারের শেষে আলো তো আসবে, পথ চলা থামবো না, ভেঙেও পড়বো না, পথ চলা থামবো না, ভেঙেও পড়বো না, যতই পিছনে পড়ি না কেন। মনে মনে স্থির করে নাও, আগামী 2 তারিখে এই মেয়েটিকে তুমি বিয়ে করছো। আমি যদি বিয়ে করি তাহলে রূপসা কি করবে, আর কাউকে নয়। শোন, পৃথিবীর প্রত্যেক জায়গায় ওর নাম লিখলে তুই ওকে কোনোদিনও পাবি না। রূপসা শুধু আমার। তোর সাথে চ্যালেঞ্জ রইল আমার। তুমি এটা কি করলে রূপসা? বন্ধুত্বের আড়ালে তোমার মধ্যে এতটা নোংরামি লুকিয়েছিল। কিন্তু তুমি চিন্তা করো না, কালকে আমি ওদের একটা ব্যবস্থা করব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। ঘুম আসে না দুটি চোখে রাত জেগে, মন খোঁজে শুধু তাকে, মন খোঁজে শুধু তাকে। শোন, তুই ওকে ভালোবাসিস আর ও অন্য একজনকে ভালোবাসে, ওকে তুই ভাবলি কি করে? মা, হ্যাঁ রে, বল বল, কি বলছিস? আমি রনিতকে আজই বিয়ে করছি। কি কি বলছিস তুই? ভাবলি কি করে? তুমি বিশ্বাস করো, ছাড়, তুমি বিশ্বাস ছাড় করো, আমাকে, তুমি বিশ্বাস ছাড়, করো। ছাড় বলছি, আমাকে ছাড়। অংশু কোথায় গো? কেন এক গালে থাপ্পড় মেরেছো, আরেক গালে থাপ্পড় মারা হয়নি, সেটা মারতে হবে, তাই তো? এখানে বাবা দাদা কাকা কারোর সঙ্গে সম্পর্ক চলে না, চলে শুধু মৃত্যুর সঙ্গে ভগবানের। সেই জাদুতে বশ হইলাম রে, তোর পিড়িতে পাগল হইলাম রে।